গত ২-৩ দিন যাবৎ বোনের বাসায় আর আমার বাসায় দৌড়াদৌড়ি করতে করতে আমার সংসারের অবস্থা এখন খুবই খারাপ। যেগুলো আমি এতদিন গুছিয়ে করতে পারিনি, এখন সব করতে হবে একা হাতে। আসলে কোথাও গেলে আবার সংসারে একটু বেশি সময় দেওয়া যায় না। তো যেহেতু আমি সকালে গিয়েছিলাম, সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম, তো তত একটা বেশি সেরকম কাজও গুছিয়ে করতে পারিনি। তো এখন সব কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার কাপড় চোপড় বাসায় সব কিছু এলোমেলো হয়ে আছে, তো আজকে সেই সব কাজগুলো সব গুছিয়ে নিব ইনশাল্লাহ। আর হলো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি বলছি ঢাকা থেকে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকেও। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত দেখবেন। প্লিজ আপনাদের সবার কাছে আমার প্রথমেই একটা অনুরোধ রইল, একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো পরে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে প্রতিনিয়ত অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আর এই তো, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিব না, আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি যারা আমাকে সাপোর্ট করেন। আর ইনশাল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে বলতেছি, যারা আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং ইনশাল্লাহ যতদিন আমি সুস্থ আছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, ততদিন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব। তো এই তো, আপনারা তো দেখতেই পেলেন আমার অনেকগুলো থালাবাটি জমা হয়েছিল, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমার চুলাটাও নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু বাসায় অত বেশি একটা ছিলাম না, এই 2-3 দিন একটু হালকা পাতলা রাতে এসে রান্না বান্না করা হয়েছে, বা সকালে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় যেহেতু বাসা থেকে খেয়ে যান, তো সব সময় সেজন্য আমার একটু না একটু কিছু করতেই হয়। তো আর সেরকমভাবে চুলাও মোছা হয়নি, রান্না হয়নি, সেজন্য হালকা পাতলা রান্না করেছিলাম। তো আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম। আর আমি সব সময় চুলায় রান্না বসিয়ে দিয়ে তারপরে ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে নিই। তো আজকেও তার ব্যতিক্রম কিছু করছি না, সেটাই করছি। এই তো আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে তারপরে ডালও বসিয়ে দিয়েছি। তো আমি এখন এটা পুরো ঘরটাকে গুছিয়ে নিব একবার, আমার এই রুম ওই রুম, তারপরে আমার বাসার যেই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু ওগুলো গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলো সব গুছিয়ে রাখবো। আসলে যেহেতু আমার বাসায় আমি একা, তো একা হাতেই সব সামলাতে হয়। আর মেয়ে তো ছোট, মেয়ে তো আর সেরকম কিছু করতে পারে না। আর আমার হাজব্যান্ড তো সারাদিন বাসায়ই থাকেন না, আর উনি আমার বাসার কোনো কাজই আমি করতে দেই না, কারণ উনি কত কষ্ট করেন বাহিরে অফিস করে। আমার হাজব্যান্ড দেখা যায় যে অনেক অনেক রাতে আসেন বাসায়, সেই ভোর 6টায় বের হয়ে যান, রাতে সে দেখা যায় কখনো কখনো 10টায় আসেন, 12টায় আসেন, রাতের 3টায় বা 2:30টায়, 1:30টায়, 1টায় এরকম টাইমে বাসায় আসেন। তো উনি এসে যে আবার এগুলো করবে বাকি কিছু, তো সেই জন্য আমি যতই অসুস্থ থাকি না কেন বা যতই আমার কষ্ট হোক না কেন, সব কাজগুলো আমারই করতে হয়। আর আমারও ছেলেদেরকে দিয়ে অত বেশি কাজ করানো আমার একদমই ভালো লাগে না। কারণ দেখা যায় যে অসুস্থ হলে যখন আমি একদমই না পারবো, সেটা আলাদা কথা, কিন্তু যে আছে না মানুষ হেয়ালি করে নিজে করতে চায় না, হাজব্যান্ডকে দিয়ে করায় বাকি কিছু, আমার সেগুলো একদমই ভালো লাগে না। আর আমি করাতে সেগুলো পছন্দও করি না। আমার হাজব্যান্ড কেন, আমার বাসায় যদি অন্য কেউ বেড়াতেও আসে, তাদেরকে দিয়েও আমার কাজ করাতে একদমই ভালো লাগে না। আর আমার কারো কাজ পছন্দ হয় না, আমার নিজের কাজ আমি নিজে করতে বেশি পছন্দ করি।
তো আমার বাসায় যখন আমার আম্মু আসে তখন আমার আম্মু কিন্তু এটা নিয়ে খুবই ইয়ে করে, যে ছোটবেলা থেকে আমি তোমাদেরকে মানুষ করছি আর এখন আমার কাজ তোমাদের কাছে ভালো লাগে না, আমি কাজ করলেই তুমি এরকম করো। আসলে আমার কাউকে দিয়ে কাজ করাতে ভালো লাগে না, সেজন্যই করাই না। তো আমি সেজন্য আম্মুকে তো আর সেটা বললে শুনবে না, তো সেজন্য বলি যে তোমাকে কাজ করতে হবে না, তোমার কাজ আমার ভালো লাগে না। তো এই কথা বললে দেখা যায় যে সে চুপ হয়ে থাকে। আসলে আম্মুকে বসিয়ে রাখানোর জন্য এটা হলো আমার নিনজা টেকনিক। তো এই তো আমি রুম দুইটাই সুন্দর করে গুছিয়ে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘর দোর সব মুছে ফেলবো। আর আমি এই কাজগুলো প্রতিদিনই করি, তো গত 2-3 দিন যাবত করা হচ্ছিল না, কারণ আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি আমার ভনুর বাসায় সকালে গিয়েছি আবার রাতে এসেছি, তো সেজন্য ঘরটা সেরকম মোছা হয়নি। তো আমি এখন আজকে সুন্দর করে ঘরটা একবারে ঝাড়ু দিয়ে তারপরে সুন্দর করে মুছে নিব। আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা, গাইজ, কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, তবে এখন সেরকমভাবে হয়তো বা রিপ্লাই দেওয়া হয় না কারো কমেন্টের, কারণ অনেক ব্যস্ত থাকি সেজন্য। কিন্তু আমি সবার কমেন্ট পড়ি। আমি প্রতিদিন রাত একদম 3টার আগে কখনই আমার ঘুমানো হয় না, দেখা যায় যে 2টা কি 3টা এই পর্যন্ত আমি জাগনে থাকি, কারণ আমি আমার সকল বন্ধুদের ভিডিও দেখি, তারপরে আবার যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়ি, কারণ তাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর যখন আমি দেখি যে আমাকে অনেকে বলেন যে আমি ইতালি থেকে দেখছি, বা আমি খুলনা থেকে দেখছি, বা আমি নরসিংদী থেকে দেখছি, এইভাবে যদি আমাকে কেউ কমেন্ট করে আমার যে কি ভালো লাগে গাইজ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি এটা ফিল করি যে আমি কোথায় বসে আছি আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছে। তো এটা আসলেই আমার কাছে খুবই একটা আনন্দদায়ক কমেন্ট হয়। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আর আমার গত ভিডিওগুলো আপনারা তো দেখিয়েছেন, আমার আম, আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে একটু দৌড়াদৌড়ি করা ছিল, তারপর আবার ভনুর বাসায়। আর দুই বোন যখন একসাথে থাকি তখন যে কত ভালো লাগে। আর এই যে এখন বাসায় চলে আসছি একা একা, আবার সেই লাইফ, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা একদমই বোরিং লাগে, ভালো লাগে না। তো মাঝে মধ্যে যখন আমার বোনের বাসায় যাই বা ঘুরতে বের হই তখন খুবই ভালো লাগে। আর এই তো আমি সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়ে কোচিং থেকে চলে এসেছিল। তো তখন আবার পুরি আনিয়েছিলাম, পুরি খেয়ে নিয়েছি, মা মেয়ে একটু নাস্তা সেরে ফেলেছি। আর নাস্তা খেয়ে আমি তারপরে রান্না করতে চলে আসলাম। এই তো আমি তখন ভাত আর ডাল বসিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলামই। তো এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে একদমই হালকা পাতলা রান্না করব, কারণ যেহেতু এই 2-3 দিন যাবত অনেক মাছ মাংস ভারী খাবারগুলো খাওয়া হয়েছে। আর কারণ দেখা যায় যে অনেক গরমের ভিতরে একটু হালকা পাতলা খাবার খেতে ভালো লাগে। তো আমি আজকে রান্না করব হচ্ছে আম দিয়ে টক ডাল। তো টক ডালটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করেন, তো সেজন্য আমি সব সময় উনি যদি বাসায় কাঁচা আম নিয়ে আসেন তো আমি চেষ্টা করি ডাল দিয়ে আমটা রান্না করার জন্য। আর এটা আমার আগে এত বেশি একটা পছন্দ ছিল না, কিন্তু এখন খেতে খেতে আমারও পছন্দ হয়ে গিয়েছে, ভালোই লাগে গরমের সময় খেতে। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আমি বাগার দিয়ে নিচ্ছি। তো মেয়ে তো আর এই টক ডাল খাবে না, মেয়ের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। আর যেহেতু মেয়ের আবার কালকে থেকে স্কুলও খোলা, সকালবেলা মেয়েকে আবার টিফিন দিতে হবে। তো সেজন্য আমি মানে মেয়ের জন্য আবার মুরগির মাংস রান্না করব। কারণ মাংসটা রান্না করে দিলে দেখা যায় যে ও আর খাবারও খেতে পারবে, আর সকালবেলা 2 পিস রুটি বানিয়ে দিলে স্কুলেও নিয়ে যেতে পারবে টিফিনে। তো সেই জন্য আমি এখনই রান্নাটা করে রাখবো রাতের বেলায়। আর আমি কিন্তু এখন রাতে রান্না করছি। আর এই যে আমি আমাদের জন্য ডাল আর হলো ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয়, আমাদের খুবই পছন্দ বলতে পারেন, আবার গরমের দিনে এই ভাজিটা খেতে ভালো লাগে। আর ভেন্ডি ভাজি করলে যদি সবুজ না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমি, আপনারা অনেকে বলতে পারেন যে এত বড় একটা কড়াইয়ের ভিতরে ভেন্ডি ভাজি করতেছে। তো আসলে বড় কড়াইয়ের ভিতরে করার মানে হলো ভেন্ডি ভাজিটা একটু বেশি করতেছি আজকে, কারণ রাতে খাবো। আবার কালকে যেহেতু আমার স্কুল আছে তো দুপুরবেলায় রান্না করব না, কালকে দুপুরের জন্য একসাথেই রান্না করে রাখছি এখন।
তো সেই জন্য একটু বেশি করেই রান্না করছি। আর হলো বড় কড়াইতে করার মানে হলো যে এটা সবুজ থাকবে, ছোট কড়াইতে করতে গেলে না হলে এটা লাল লাল হয়ে যাবে। এই তো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। আর আমার বাসায় যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চ করেন না, উনি দুপুরবেলা অফিসেই খান, তো সেজন্য আমি সবসময় দুপুরবেলা রান্নাটা না করারই চেষ্টা করি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকে। আমি যদি রাতে রান্না করার সময় একটু বেশি করে করে রাখি, কারণ আমার বাসায় এসে কাজ করতে হয়, মেয়েকে স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা, আবার বাসায় এসে অন্যান্য কাজগুলা থাকে। তারপর আমি যেহেতু ব্লগ করি, তো ভিডিও এডিট করা, ভয়েস করা, তারপরে আপলোড করা, অনেক অনেক কাজ থাকে, আবার সব আপুদের ভিডিও দেখতে হয়। তো আমার আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপরে ফুল ভিডিওটি দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্লিজ, আসসালামু আলাইকুম।